যাওয়ার সময় এক ব্যাগ কাপড় চোপড় নিয়ে গেছিলাম, আসার সময় 8 ব্যাগ, 18 জন খ্রিস্টান আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। 10 মিনিট পর কয়, 2 মাসে কত টাকা পাইছো? কি বুঝলে? বাচ্চারা মনে রাখো, তুমি যখন আমেরিকা লন্ডন থেকে বাড়ি আসবা, তোমার ছেলেরা ব্যাগ টানাটানি করবে, কি জানি আব্বা এনেছে, আর তোমার স্ত্রী পকেট খুঁজবে স্বামী কত টাকা এনেছে, আর মা আর বাপ পকেট দেখবে না, ব্যাগ দেখবে না, দেখবে আমার ছেলের মুখটা কেন শুকনা। বাবাজিরা খুব ভালো করে শোনেন, আমি অনেকবার লন্ডন গেছি ওয়াজ করতে। এই আপনাদের হবিগঞ্জ স্নানঘাট বলে একটা জায়গা, যেন কোনো জায়গায় আছে, পুটিজুরি থানা মনে হয় এরকম একটা হবে। তো ওইখানে আপনাদের হবিগঞ্জ একজন বড় আলেম ছিল, আবু তাহের রহমানপুরী। তো রহমানপুরী সাহেব এখন মারা গেছে। উনি আর আমি গেছিলাম প্রথম লন্ডনে, তারপরে আমি এবারও দাওয়াত আসছে, না যাবো না, ওখানে খুব ঠান্ডা, মানে এত ঠান্ডা যে লন্ডনে যারা গেছে জিজ্ঞাসা করেন, বাপরে কঠিন ঠান্ডা, ও সূর্য দেখাই যায় না। কি এই দেশে থাকে নাকি, বাড়ি চলে আসছে। একবার প্রথম গেলাম, 2 মাস, কয় মাস এখানে। আপনারা আমার থেকে লন্ডনের কথা বেশি শুনবেন, যে বাড়িতে ছিলাম তাদেরও একটা ভাই লন্ডন থাকে। আর আপনার তো আমাদের সিলেট, আমাদের উত্তরবঙ্গে সিলেটকে বলে দ্বিতীয় লন্ডন। তো লন্ডনে খাওয়া দাওয়া সব ইংলিশ খানা, তো আর আমাদের খাওয়া ধরেন আলাদা, পছন্দ হয় না, শুকনা খাবার আমাদের ভালো লাগে না। তো যখন দেখলাম যে লন্ডনের পরিবেশ ভালো না, এখন সয়ে গেছে, এখন সহ্য হয়, তখন সহ্য হয়েছিল না। তো শেষ পর্যন্ত বাঁচতে তো হবে, ভাত মুখে দিয়ে পানি দিয়ে গিলতাম। আরে সুবহানাল্লাহ, ইফতারি দিয়েছে, দুনিয়ার ইফতারি। আমি বলছি ভাই ইফতারিটার দাম কত হবে? তো বলছে আপনাকে যে ইফতারি দেওয়া হয়েছে বাংলাদেশের টাকা 10-12 হাজার টাকা হবে, কিন্তু একটাও যাইতি না, ইফতারি না। আমাদের যেমন একটু সুলা ভাজি থাকে, তারপরে ডাইলের বড়া থাকে, ওই সব নেই। তো শরীরটা শুকায়ে কয়েকখান হাড় দেখা যেত আমার, 2 মাসে শুকায়ে কয়েকখান হাড়। টলি ঠেলি নিয়ে আসতে পারি না এয়ারপোর্টে, এত দুর্বল হয়ে গেছিলাম। যাওয়ার সময় এক ব্যাগ কাপড় চোপড় নিয়ে গেছিলাম, আসার সময় 8 ব্যাগ, 18 জন খ্রিস্টান আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। তো বিভিন্ন লোক আমাকে পুরস্কার দিয়েছে। তখন মোবাইল আমাদের দেশে কেবল ধনী লোকের পকেটে 2-1টা আসছে, এত না। একজন একটা মোবাইল দিয়েছে, 8টা ব্যাগ, বিভিন্ন সহযোগিতা, মানে কি বলে, উপঢৌকন দিছে, নিয়ে আসলাম, বাড়ি আসলাম। 2 ছেলে 1 মেয়ে। কেউ জিজ্ঞাসাও করলো না যে আব্বু তোমার শরীরের যে অবস্থা, এখন তুমি মাহফিল করো না, 6 মাস রেস্ট নাও। ছেলে পেলে এই কথা বললে মজা লাগে না? মজা লাগে না? এই মানুষটা সারাদিন লাঙ্গল চষে, ধান কাটে, গরুকে খাবার দেয়। একটা ছেলে যদি বলে আব্বা এই সপ্তাহের সমস্ত কাজ আমি করব, তুমি রেস্ট নাও, বাপের ভিতর থেকে দোয়াটা আসে কি আসে না? এই তো আমি বলেছি, বাপ আর মায়ের দোয়া নিতে কিন্তু জর্জেট কাপড় কিনা লাগে না। কিছু বলল না। আমার 2টা ছেলে 1টা মেয়ে, এর কথা যদি বলতো যাবার এত কষ্ট, হার লন্ডনে যাওয়ার সময় কি সুন্দর গেল, আর আসার সময় কি, আব্বা তুমি ওয়াজ করো না, রেস্ট নাও, তো কিছু বললো না। কয় ব্যাগ? জোরে কোন? তো ব্যাগ বাইরে পড়ে আছে, তো ভিতরে আসছি, তো আমার স্ত্রী একটা চা দিয়েছে। তো আমার ছোট ছেলে বড় ছেলেকে কয় তুই যা, বড় ছেলে ছোট ছেলেকে কয় তুই যা। ছেলের আবার আমার একটা মাত্র মেয়ে, ও জানে যে মেয়েটাকে বেশি ভালোবাসে, তুই যা, তুই যা। এ বলছে তুই যা, ও বলছে তুই যা, তার মানে 8 ব্যাগের কি নিয়ে আই, চাবি নিয়ে আই। না বুঝলে বক্তা হওয়া যায় না, বোঝানো যায় না, বুঝি দেখে বুঝাই। আমি বুঝতে পেরেছি, চাবিটা দিয়ে দিলাম। তোর আব্বা যে যাই যাই অবস্থা, ইংলিশ দেশ, ইহুদি দেশে, শরীরে হাড় কয়খান ছাড়া কিছু নাই, তোদের অন্তরের দরদ বলে কোনো কিছু নাই, নে চাবি নে।
2 মাসের পরিশ্রম 5 মিনিটে ভাগাভাগি, 5 মিনিটে ভাগাভাগি। ছোট ছেলেটা মোবাইল নিছে, বড় ছেলে মারছে ঠাস করে 100। ছোট ছেলে চিল্লাই বলছে, আব্বু মোবাইল কার? বলে আমার কিছুই নাই, সব তোর। মাল কামাই আমি আর ফাটাফাটি করে কেনা? এখন মাল কামাই আমি আর ফাটাফাটি করে? আমার বউ চা দিছে, তো চা খাচ্ছি, তোর মারামারি করা দেখে আমি গান গাচ্ছি। চিনে নে তোরা পোনারে ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আমার বউ বলছে 2 মাস পরে আসলে তো একটু রেস্ট নাও, গান গাচ্ছ কেন? বলে গান আমি গাচ্ছি না রে বউ, গান তোর ছেলে মেয়েরা গাওয়াচ্ছে। মাল কামাই আমি আর ফাটাফাটি করে। যাই হোক, ওরা যা করলো করলো। 2 মাস পর বোর পাশে শুনলাম, চুপ করে আসি, বক্তা মানুষ তো চুপ করে আসি। ছেলে মেয়ে তো কিছু বললো না, মাল নিয়ে মারামারি করলো। দেখি তো 2 মাস পর বউ কি বলে। বুকের উপরে যদি একটু হাত দিয়ে বলতো, স্বামী গো 2 মাস লন্ডনে শুধু হাড় কয়খান দেখা যায়, তুমি কয়দিন রেস্ট নাও, ওয়াজ করা বাদ দাও, একটু হলেও তো শান্তি পেতাম নাকি? আমি কাপ ধরে আছি, কি বলে দেখি। 10 মিনিট পর কয়, 2 মাসে কত টাকা পাইছো? কি বুঝলে? আমি বাঙালি হুজুর, এই ছেলেদের বয়স আমার ওয়াজের বয়সটা। আমি বলে থাকি মাঝে মধ্যে, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? সব স্বপ্ন ভুয়া, নামাজের স্বপ্ন সত্য, সব স্বপ্ন মিথ্যা। তাহাজ্জুদের স্বপ্ন সত্য, সব সত্য মিথ্যা, সব সত্য স্বপ্ন মিথ্যা। আমার নবীর প্রেম হলো সত্য। জোরে বলেন ঠিক কিনা? যাবতীয় প্রেম বাদ দেন, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। ছেলে মেয়েরা ব্যাগ নিয়ে মারামারি। বউ জিজ্ঞাসা করে 2 মাসে কি কত টাকা পাইছো? বাড়ি হলো 58 কিলোমিটার দূরে। পরের দিন ড্রাইভারকে বললাম, গাড়ি বাইর কর, মাকে দেখে আসি। মা তখন জীবিত ছিলেন। আমার স্ত্রী বলল, আমিও যাবো, চলো। এই হলো বাড়ি, আর ওই হলো রাস্তা। রাস্তার উপরে গাড়িটা কেবল বন্ধ হয়েছে, কলিজার টুকরা মা কানতে কানতে আসছে। বৃদ্ধা মা শাড়ি দিয়ে চোখ মুছতে মুছতে আসতেছে। মা তুমি অত দৌড়ে আসার দরকার নাই তো, আমি আসতেছি। বলে মা তুমি কাঁদবো কেন? শুকায় গেছো কেন বলো তো? মা ডাক দিয়ে কই, আব্বা রে টুইন টাওয়ার ধ্বংস করলো, ওই দিন আমি ছিলাম, ওই দিন আমি রওনা দিলাম। আমাকে বারবার এলাকার লোক বলছে, তোমার ছেলেকে আল কায়দা বলে অ্যারেস্ট করবে, তোমার ছেলেকে জেএমবি বলে অ্যারেস্ট করবে, তোমার ছেলে জীবনে আর দেশে আসতে পারবে না। আজ 60 দিন রে আব্বা আমি শুধু যাই না, মাঝে চোখের পানি ফেলাইছি, আল্লাহ আমার ছেলেকে আমার বুকে পৌঁছায় দাও। 2 মাসের মধ্যে ঘুমায় নাই। গতকালকে যে তুই আসছিস, তারপর আমার ঘুম হয়নি, ছেলেটা কেমন আছে? বাচ্চারা মনে রাখো, তুমি যখন আমেরিকা লন্ডন থেকে বাড়ি আসবা, তোমার ছেলেরা ব্যাগ টানাটানি করবে, কি জানি আব্বা এনেছে। আর তোমার স্ত্রী পকেট খুঁজবে, স্বামী কত টাকা এনেছে। আর মা আর বাপ পকেট দেখবে না, ব্যাগ দেখবে না, দেখবে আমার ছেলের মুখটা কেন শুকনা। ভুল করো না, অভিমান করে রাগ করে
বর পাল্লাই পড়ে শ্বশুর শাশুড়ির পাল্লাই পড়ে মার সাথে 6 মাস কথা বলো না, বাবার দিকে 6 মাস তাকাও না। আজকের মাহফিল শেষ করে সর্বপ্রথম আগে মার গেটে মা বলে একটা ডাক দিবা, সঙ্গে সঙ্গে মা দরজা খুলে দিবে, 2 ডাক লাগে না। শাশুড়ির সাথে যদি ঝামেলা হয় 10 ডাকেও কথা শুনবে না। আর মা এমন একটা ব্যক্তি 6 মাস তুমি মার বিরোধিতা করে বেড়াইছো, একটা ডাক দিবা আজকে যাই, ডাক দিয়ে বলবে আয় আব্বা আয়, তোর ওই চান মুখের ডাকটা আমি তোর মা আজ 6 মাস শুনি নাই। মা সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবে। সকাল বেলায় উঠে মা সবাইকে বলবে, শোনো ভাবি, শোনো চাচি, শোনো খালা, শোনো ফুপু, আমার আব্দুর রহমান 6 মাস আমাকে ডাকে নাই, মাহফিল শুনে মাহফিল থেকে এসে একটা ডাক দিল, আমার আব্দুর রহমানের একটা ডাকে আমার মন ভরে গেল, এর নাম হলো মা। মাকে 500 টাকা দিলাম, মা তুমি পান সুপারি খাইও। মা ডাক দিয়ে বলে, আব্বা তোরা বিদেশ থাকিস, তোরা শহরে থাকিস, ধানে পোকা পড়ে যায়, আমার চাষি লোকের ছেলে আমরা, ধান খাওয়ার কেউ নাই, চাউলে পোকা পড়ে যায়, টাকা লাগবে না। বলে মা গো, আমি লন্ডনে অনেক টাকা ওয়াজ করে পেয়েছি, তোমার এই টাকাটা তোমার হাতে দিলাম, তোমার হাত বড় বরকতি হাত। মা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে আসমানের দিকে তাকায়, কয় আল্লাহ আমার ছেলেটা টাকার জন্য কত কষ্ট করে 8000 কিলোমিটার দূরে লন্ডনে গেছে ওয়াজ করতে, আল্লাহ আমার ছেলের পকেট তুমি খালি কইরো না। মা ডাক দিয়ে বলছে, আব্বা তোরা তো শহর বাজারে থাকিস, দামি দামি জিনিস খাস, ফাস্ট ফুড খাস, এই গ্রামের ভিতর থেকে একটা লোক পাউরুটি বিক্রি করতে করতে যাচ্ছিল, আমি ওই ফেরিওয়ালার কাছ থেকে একটা পাউরুটি কিনেছি। আজ 2 দিন ধরে আমার সন্তান আসবে, আমার সন্তানকে আমি কি দিব? আমি গ্রামের মা, কিছু মনে করিস না বাবা, এই পাউরুটিটা তুই খাইলে আমি শান্তি পাবো। আমার স্ত্রী বলতেছে, তোমার মা কোন ট্রাঙ্কের ভিতরে শাড়ির ভাঁজের ভিতরে আজ 2 দিন ধরে রাখছে, গ্যাস হয়ে গেছে, খাইও না, ডায়রিয়া হবে। আমি স্ত্রী মা তো তাও একটা পাউরুটি কিনে রেখেছে, আর তোমার ছেলেরা মারামারি করলো, আমার কোনো ভাগ নাই, তারা ভাগাভাগি করে নিল। তুমি ভালো আছি মন্দ আছি কেমন আছে জিজ্ঞাসা না করে কত টাকা পেয়েছ তুমি জিজ্ঞাসা করলা। ভালো করে শোনো, মা আমার আজ 2 দিন ধরে সন্তানের জন্য পাউরুটিটা রেখেছে, ওই পাউরুটি খেয়ে যদি আমায় মারাও যায়, ওই পাউরুটির মধ্যে আমার মার কোটি কোটি গুণ মহাব্বত, প্রেম, ভালোবাসা আছে, এর নাম হলো মা। মা মার দোয়াতে হজের নেকি হয়ে যায়। মা ইচ্ছা করলে সব দোয়া করতে পারে, ঠিক কিনা? হাজারো ডাক্তারের চিকিৎসার মার একবার আল্লাহুম্মা আমিন, আর সেই মাকে আপনারা ভুলে যাচ্ছেন।